সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে কথা বলবো যে কাস্ট সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবা, কি কি প্রসেস রয়েছে, অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে লাগে সম্পূর্ণ জানাবো বিস্তারিত আজকের এই ভিডিওতে। জমির কাগজ না থাকলে কি করবা, বংশের কারো যদি না থাকে তাহলে তুমি কি করবা, কি কি ডকুমেন্টস লাগবে, কয়জন সাক্ষীর লাগবে, কবে পাবো আমরা কাস্ট সার্টিফিকেট, খুব তাড়াতাড়ি কীভাবে বানাবো কাস্ট সার্টিফিকেট, সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা একটু করে স্কিপ করবে না ভাই, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ঠিক আছে, প্রথমে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য বন্ধুরা তোমরা কীভাবে করে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। অনেকে আছে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চায়, তো অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করবে, তোমার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনের মাধ্যমে। তো প্রথমে তোমাকে এখানে সার্চ করতে লাগবে কাস্ট সার্টিফিকেট। তোমরা কাস্ট সার্টিফিকেট এখানে সার্চ করে দেবে, যে কোনো তোমাদের ফোনে যে ক্রম ব্রাউজার আছে বা ব্রাউজার আছে, যে কোনো একটা ব্রাউজার তোমরা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমরা সার্চ করবে কাস্ট সার্টিফিকেট WB। ঠিক আছে, সার্চ করার পর তোমার উপরে একটা ওয়েবসাইট চলে আসবে। তো জাস্ট এর উপর তোমরা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের ওয়েবসাইটটা ঠিক চলে আসবে, ঠিক এইভাবে করে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পশ্চিমবাংলার লোগো লাগানো আছে। ঠিক আছে, এবং তোমরা ক্লিক করবে এখানে যে SC ST যেটা লেখা আছে, এই যে এটা তোমরা ক্লিক করবে জাস্ট একবার। ঠিক আছে, তো জাস্ট এর উপর আমি একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই ফর SC ST। ঠিক আছে, জাস্ট এটার উপর একবার ক্লিক করে দিবে। আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমাকে স্টেপ বাই স্টেপ তোমাকে ধাপ পেরিয়ে যেতে লাগবে। যেমন তোমাকে প্রথম স্টেপে কাজ করতে লাগবে, ফার্স্ট তোমাকে এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা আছে, ডিস্ট্রিক্টটা তোমাকে সিলেক্ট করতে লাগবে। তোমাদের সাব ডিভিশন, তারপরে তুমি যদি ব্লক থেকে করো ভাই, ব্লক তোমাকে এখানে সিলেক্ট করতে লাগবে। যেমন এই ব্লকটা সিলেক্ট করে দিই আমি এখানে। ঠিক আছে, তো যেমন আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য একটা দুটো করে দিই, দক্ষিণ দিনাজপুর, তারপরে এখানে বালুরঘাট সদর, তারপর আমাদের ব্লক যেটা আছে কুমারগঞ্জ, ওকে, আর যেটা আছে দিও। ঠিক আছে, আমি এরকম সিলেক্ট করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এরকম করে তোমার ধাপে ধাপে সিলেক্ট করতে লাগবে। তুমি একটার পর একটা অপশান দিবে একটার পর একটার অপশান দিবে, তোমার একটার পর একটা অপশান অটোমেটিক আসতে থাকবে কিন্তু। ঠিক আছে, এবার তুমি কোন কাস্টের হও তুমি সেই কাস্ট এখানে সিলেক্ট করে দিবে। তো যেমন SC আছে, ST থাক, তারপরে তোমাদের যে সাবকাস্ট যেটা আছে সাবকাস্টটা তুমি এখানে দিয়ে দিবে। তো যেমন তোমাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা আমি নর্মালি নিয়ে নিলাম কিন্তু। ঠিক আছে, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। তারপর তোমার নাম দিতে লাগবে, তোমার নাম দিবা, বাবার নাম দিবা, মোবাইল নাম্বার, ইমেল। ঠিক আছে, নিচে দিকে আধার কার্ড, এপিক নাম্বার মানে আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার। তারপর তোমাদের আধার নাম্বার দিয়ে দিবে। আধার নাম্বার দেওয়া শেষ। তারপরে তোমার নিচে দিকে চলে আসবে তোমাদের যে রেশন কার্ড আছে তার ক্যাটাগরিটা কি হয়, এখানে রেশন কার্ড, তারপর তোমার খাদ্যসাথী কার্ড, তারপর তোমাদের ডেট অফ বার্থ যেটা আছে ডেট অফ বার্থ দিয়ে দিবা। তারপর তোমার ওয়েস্ট বেঙ্গলের প্লেস, ঠিক আছে, আর তোমাদের যে জেলাটা আছে জেলা তোমরা সিলেক্ট করে নিবা, পুলিশ স্টেশন সিলেক্ট করে নিবা, তোমাদের ভিলেজ মানে তোমাদের গ্রামটা সিলেক্ট করে নিবা। ঠিক আছে, আর এখানে বলেছে 9 নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস মানে 6 মান্থ লাস্ট, মানে তুমি লাস্ট 6 মাস যেখানে থেকেছো তার এখানে মানে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে তোমার নাম দিবা, ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণ দিনাজপুর, যেখান থেকে বিলং করো। ঠিক আছে, এখানে দিয়ে দিবা। দেওয়ার পর পুলিশ স্টেশন, ওয়ার্ড মানে গ্রাম পঞ্চায়েত, তারপরে পাড়া বা ভিলেজ। ঠিক আছে, তারপরে তোমাদের পোস্ট অফিস, তারপরে তোমাদের পিনকোড। ওকে, আমি খুব তাড়াতাড়ি করে বলছি ভাই, কারণ হালকা হালকা যদি বলি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে একবারে অ্যাড্রেসগুলো দিতে লাগবে। এখানে তুমি অ্যাড্রেসগুলো একবার ফিল করে দিবে, জাস্ট নর্মাল। ওয়ার্ড মানে তোমাদের গ্রাম পঞ্চায়েত দিতে পারো, ওয়ার্ড নাম্বার থাকলে ওয়ার্ড নাম্বার দিতে পারো। যারা পৌরসভা থেকে বিলং করো তারা ওয়ার্ড নাম্বার দিবে এখানে। ঠিক আছে, আর যারা গ্রাম থেকে মানে বসবাস করো পঞ্চায়েত দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর তোমাদের পোস্ট অফিস, পিনকোড, ওকে দিয়ে দিলে। নিচের দিকে চলে আসার পর তুমি হিন্দু না মুসলিম তুমি এখানে সিলেক্ট করে দিলে। রিলিজিয়ন, ঠিক আছে, তুমি কোন রিলিজিয়নের হও রিলিজিয়ন। তারপরে এখানে তোমাদের জেন্ডার, তুমি ছেলে না মেয়ে, মেল না ফিমেল তুমি সিলেক্ট করে নিবে। তারপর তোমাদের ব্লাডের মানে তোমাদের সম্পর্ক, রক্ত সম্পর্ক যদি কেউ থাকে, ঠিক আছে, ব্লাড রিলিজিয়ন, ঠিক আছে, তো এখানে রক্ত সম্পর্ক থাকলে ইয়েস করবে, না থাকলে এখানে নো করে দেবে। ঠিক আছে, যদি কেউ থাকে তার নাম, কাস্ট সার্টিফিকেট নম্বর, তারপর ডেট যে ইস্যু হয়েছিল তার তোমার কি সম্পর্কে হয়, তারপরে ইস্যু কোথা থেকে হয়েছিল, কোন সদর থেকে, এটা দিয়ে দিবে। আর নো হলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপর নিচের দিকে চলে আসো। নিচের দিকে আসার পর তোমাদের লোকালের মধ্যে তোমাদের 2 জনের সাক্ষী লাগবে। ঠিক আছে, তার আধার কার্ড, ভোটার কার্ড এবং তার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে, তো তার এই দুটো ডকুমেন্টস লাগিয়ে যাবে। তারপর নিচের দিকে তোমাকে এইগুলো অ্যাড্রেস ফিল করার দরকার নেই কিন্তু। ঠিক আছে, এগুলো অটোমেটিক করে ফিল হয়ে যাবে। তারপর তোমার সেভ এস কন্টিনিউ উপর ক্লিক করবে। ঠিক আছে, তো তোমার মোটামুটি প্রসেস কমপ্লিট। তো এইভাবে করে ফর্মটা ফিল আপ করবে তোমরা। তো মোবাইলে যেটা আছে তোমাকে রিকোয়েস্ট করবো মোবাইলে করবে না ভাই, তোমরা অনলাইন ক্যাফে যাবে, অনলাইন ক্যাফে যাই অনলাইনে মানে এই ফর্মটাকে তোমরা ফিল করবে, অনেকে সহজভাবে করতে পারবে তোমরা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অনলাইনে তোমরা করবে, কিন্তু এখানে কিন্তু কেউ করবে না মোবাইলে। যেমন আমি এক্সপার্ট আছে, আমি করতে চাইলে করতে পারবো কিন্তু, কারণ আমি জানি বুঝি, আমি এর আগে অনেক কয়টা করেছি। এবার তোমরা ফার্স্ট টাইম করবে, একটু ভুল হয়ে গেলে কিন্তু অনেকটা মুশকিল হয়ে যাবে। অনলাইনে কিন্তু 50 থেকে 60 টাকা নেবে তোমাদের ফিল আপ করতে। তো আমি আশা করবো তোমরা ওখানে যাই করবে। তারপরে ছবি আপলোড করার ব্যাপার আছে, তো তোমাদের অ্যানুয়াল ইনকাম এগুলো কিছু লাগবে।
তোমরা রিকোয়েস্ট করবো তোমরা এখানে কেউ করবে না, তোমরা মোবাইলে আমি প্রসেস দেখালাম কিন্তু, ঠিক আছে, আমি প্রসেস দেখালাম তোমাদেরকে, বাট তোমরা এখানে কেউ করবে না, তোমরা সকলেই মানে বলছি তোমাকে অনলাইন ক্যাফে করবে, অনলাইন দোকানে কিন্তু, ঠিক আছে। ফার্স্ট ক্লিয়ার হয়ে গেছে দাদা। এবার কী কী ডকুমেন্টস লাগে, তো এবার ডকুমেন্টস তোমাকে কী কী লাগবে আমি এখানে একটা একটা করে বলে দিচ্ছি তোমাদের। যাই ক্যান্ডিডেট তার বার্থ সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, যদি স্যার বার্থ সার্টিফিকেট লাগবে, তারপর তার আধার কার্ড লাগবে, তারপর তার রেশন কার্ড লাগবে বা আধার কার্ড, তারপরে তার মাধ্যমিকের মার্কশিট লাগবে, সরি অ্যাডমিট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, হয়ে গেছে, মাধ্যমিকের অ্যাডমিট আর ফটো লাগবে, ঠিক আছে, ফটো লাগবে। তোমরা মোটামুটি 6টার মতো ছবি বের করে রেখে দিবে, কয়টা লাগবে লাগবে, না লাগবে না লাগবে, ছবি লাগবে, ফটো লাগবে, বাস এগুলো কিছু ডকুমেন্টস লাগবে। ক্যান্ডিডেট যাই অ্যাপ্লাই করবে তার লাগবে, আর বাবার লাগবে ভোটার কার্ড, রেশন কার্ড এবং হলো আধার কার্ড, এই 3টে ডকুমেন্টস তার কিন্তু লাগবে, মাস্ট বি ইম্পর্টেন্ট। আর যদি বংশ রিলেটিভে যদি কারো কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু ওই কাস্ট সার্টিফিকেটের জেরক্স আর ওই যা থাকবে তার কাস্ট সার্টিফিকেটের জেরক্স, আধার ভোটারের জেরক্স, এই দুটো জিনিস, এই 3টে জিনিস কিন্তু লাগবে, বাস এগুলো, আর আদার্স কিছু ডকুমেন্টস লাগবে না। এবার বিষয়টা হয়ে গেছে, বাবার কী কী ডকুমেন্টস লাগবে দাদা আরেকবার বলো ভাই। তোমার লাগবে হলো আধার কার্ড, ভোটার কার্ড আর রেশন কার্ড, এগুলো 3টে কাগজ লাগবে। আর তোমার কিন্তু বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, আর যদি আধার কার্ড, তারপরে রেশন কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট এবং ফটোকপি লাগবে তোমাকে, এগুলো ডকুমেন্টস তোমাকে লাগবে কিন্তু, ওকে, ডকুমেন্টস তোমাকে এগুলোই লাগবে। এবং আরেকটা বিষয়, তোমাদের যদি জমির কাগজ যদি থাকে, এটা ব্লকে গিয়ে কথা বলতে লাগবে, আর এটা পুরনো জমির কাগজ লাগবে, আমি ঠিক বলতে পারছি না বিষয়টা, তোমরা ব্লকে গিয়ে কথা বলবে। যদি কারো যদি থাকে কাস্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট যদি বংশের কারো না থাকে তাহলে জমির কাগজ লাগবে। এবার যদি বংশে যদি কারো থাকে তাহলে কিন্তু জমির কাগজ লাগবে না, বুঝতে পারলাম। এবার জমির কাগজটা কিন্তু পুরনো লাগবে, যদি বংশের কারো যদি না থাকে, পুরনো কাগজ কোথায় পাবো আমরা, তোমরা ভিডিওতে যাই কথা বলবে, আমাদের পুরনো কাগজ নেই, আমরা কি করব, এটাকে করা যাবে কি যাবে না, ওরা অটোমেটিক তোমাকে সলিউশন বলে দেবে কিন্তু, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আরেকটা বিষয় যে কতদিন পর হয় বা কোন প্রসেসে হয় একটু বললে ভালো হয়। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা একটা অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে হবে না ভাই, বেল আইকনটা যেটা আছে ভাই, বেল আইকনটা অলে প্রেস করো, বন্ধুরা বেল আইকনটা অলে প্রেস করো, এরকম ভিডিও সব থেকে আগে তোমরা পেয়ে যাবে। যে কোনো চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো। মাধ্যমিক পাশে কী চাকরি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে কী রয়েছে, কলেজ পাশে কী চাকরি রয়েছে, সম্পূর্ণ আপডেট কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি এবং এই চ্যানেলের মধ্যে আমি প্রোভাইড করে থাকি, এরকম ভিডিও তোমরা সব থেকে আগে পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অলে প্রেস করবে বন্ধুরা। যে কোনো প্রবলেম সমস্যা হলে কমেন্ট তো করবে ভাই, তার পাশাপাশি তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমার সাথে পার্সোনালি তোমরা কথা বলতে পারবে যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যার বিষয়ের উপর, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে এবং তার পাশাপাশি ইনস্টাগ্রামে মেসেজ করবে যদি সমস্যা থাকে তাহলে, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার তোমাদের কোন প্রসেসে হয়, প্রথমে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে লাগে, এই ফর্মটাকে ফিল আপ করতে লাগবে, এটাকে সই সিল করার পর তোমাকে নিয়ে যেতে লাগবে বিডিও অফিসে, বিডিও অফিসে তুমি জমা দিবে, তোমার পুরো ডকুমেন্টস চেক করবে, তোমার বাবা তোমার নামের বানান যেন একটা ভুল না থাকা দরকার, ঠিক আছে, প্রতিটা স্পেলিং যেন ঠিকঠাক যেন থাকে, একটা যেন ভুল না করো। তো এরকম করে তোমাকে চেক করবে, খুঁটিনাটি দেখবে, দেখার পর যদি সব ঠিকঠাক যদি মনে হয় তারা অ্যাপ্রুভ করে নিয়ে জমা নিয়ে নেবে। জমা নেওয়ার পর মোটামুটি 3-4 দিনের মধ্যে তোমার অ্যাপ্লিকেশনটা অনলাইনে সাবমিট করে দিবে, আর 3-4 দিন বা 5 দিন বা 7 দিনের মধ্যে তোমার এটা চলে যাবে এইচডিও অফিসে। এবার এইচডিও অফিসে তো আর একটা দুটো কাগজ থাকে না, বান্ডিল কাগজ থাকে, এরকম তারও বেশি ভাই, ঠিক আছে, এইচডিও অফিসে তো প্রচুর কাগজ থাকে, তো একটু করতে সময় লেগে যায়। এবার কত সময় লাগবে, এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে 21 দিন, 1 মাস ম্যাক্সিমাম লাগবে। তোমরা ঠিক 15 দিন পর একবার যাই খোঁজ নিবে, ঠিক আছে, আমি 1 মাসের কথা বলছি, 1 মাসকে ওয়েট করবে না, তুমি যেদিন জমা দিবে তার একটা ডেট তুমি নিজে লিখে নেবে, ঠিক আছে, পিছনে একটা ডেট লিখে নেবে যেদিন জমা দিবে, তার ঠিক 15 দিন পর যায় তোমরা খোঁজ নিয়ে দেখবে যে কাস্ট সার্টিফিকেটটা কী হচ্ছে। আর এখন তো অনলাইনে চেক করা যায়, অনলাইনে তোমরা কীভাবে চেক করবে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা, এর উপর আমি ভিডিও বানিয়েছি ডেডিকেটেড, তোমরা আমাকে আরও কমেন্ট করো এর উপর, তাহলে আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো স্ট্যাটাস কীভাবে চেক করতে লাগে, অনেক সহজ সিম্পলভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি। তো বুঝতে পারলে, তো আর কোনো যদি সমস্যা যদি থাকে কীভাবে প্রসেসিংয়ে হয় এ ব্যাপারে জমা দিবে, ওখানে যেয়ে কয়েকদিন সময় লাগবে, অটোমেটিক বের হয়ে যাবে, তো অনলাইনে ডাউনলোড করে নেবে, প্রিন্ট আউট করে নেবে। আর এখন কিন্তু বিডিও অফিসে কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু দেওয়া হয় না। এবার জমা দেওয়ার ডেটটা তোমাকে বলে দিই, প্রতিদিন কিন্তু জমা নেয় না কিন্তু, তোমরা একটু কথা বলে নেবে কোন দিন জমা নেয় কাস্ট সার্টিফিকেটের ফর্মটা। তো এইটুকু একটা আপডেট দেওয়ার ছিল বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, এবং প্রসেসিং পুরো দেখিয়ে দিলাম, অনলাইনে ফর্ম ফিল আপ শুরু করে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে তোমরা জমা দিবে না দিবে, কোথায় যাবে না যাবে, সব কিছু দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। তার যদি কোনো সমস্যা প্রবলেম যদি হয়ে থাকে তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে বন্ধুরা, এর উপর আবারও এক ভিডিও নিয়ে চলে আসবো। তো দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করবে কিন্তু। জয় হিন্দ, বন্দে মাতরম।